ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব যে সদ্য ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি যে পরীক্ষা হয়েছে তার অ্যান্সার কিউ নিয়ে সরাসরি হাজির হয়েছে। আজকে কিন্তু এই ভিডিও থেকে আমরা সরাসরি 40টি প্রশ্নের সঠিক উত্তর তোমাদের মাঝে নির্বাচন করব। তো তোমরা আজকের এই ভিডিও দেখে তোমরা জানতে পারবে কটি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছো এবং কটি প্রশ্নের উত্তর ভুল দিয়েছো। তো সরাসরি আমরা এখানে কিন্তু সরাসরি তোমাদের মাঝে সঠিক উত্তর নির্বাচন করব। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে, কী বলা হয়েছে, ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি কোশ্চেন পেপার 2026 উইথ অ্যান্সার। ঠিক আছে, তো 1 নম্বর প্রশ্ন তোমরা সরাসরি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলার বালুচারি শাড়ির জন্য বিখ্যাত? বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ। এই প্রশ্নে কিন্তু সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বাঁকুড়া। 2 নম্বর প্রশ্নে কি উল্লেখ করা আছে? 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলো, সমাজসেবা। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, খেলাধুলা। 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? 2021, 2022, 2023, 2025। 3 নম্বর প্রশ্নের কিন্তু সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 2023। 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে পি এবং কিউ এর গড় 35, তাদের যোগফলটি হবে কত? 30, 35, 70, 105। 4 নম্বর প্রশ্নের একেবারে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 70। 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট। অপশান ডি জেপিইজি। তো 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, এমএস ওয়ার্ড। 6 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? যদি A:B = 4:3, B:C = 7:5 এবং C:D = 9:8 হয়, তবে A:D এর কত হবে? 3:7, 7:3, 10:21, 21:10। তো এই 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 21:10। ঠিক আছে। 7 নম্বর প্রশ্নে এখানে তোমাদের একটি রিজনিং আছে। তো এখানে বলা হয়েছে, না, এটা ম্যাথ আছে 7 নম্বর প্রশ্নে। তো এখানে বলা হয়েছে 5445 এবং 9317 এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করুন। 726, 121, 1452, 363। তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 121। 8 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে ভানু সিং কার ছদ্মনাম? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুনীল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর। 9 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? বিশ্বনাথ আনন্দ, কোনেরু হাম্পি, আর প্রজ্ঞানন্দ, ডি গুয়েস। তো এই 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডি গুয়েস। 10 নম্বর প্রশ্নে এখানে কী বলা হয়েছে? একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা এবং 18টি পা ছিল। মোট হাঁসের সংখ্যা ছিল কতটি? 3, 4, 5, 6। তো এই প্রশ্নের সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 5। 11 নম্বর প্রশ্নে এখানে কী বলা হয়েছে? বলা হয়েছে জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভাতী জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? অপশান এ ফসল কাটার মরশুম, অপশান বি বসন্তের আগমন, অপশান সি নৌকা দৌড়, অপশান ডি বৃষ্টির জন্য আচার। তো 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফসল কাটার মরশুম। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? নীরজ চোপড়া, অভিনব, বৃন্দা, পিভি সিন্ধু, লিয়েন্ডার পেস। তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অভিনব, বৃন্দা। 13 নম্বর প্রশ্নে এখানে কী বলা হয়েছে? 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি এক্স 5টি সংখ্যা 2, 3, 5, 7 এবং 13 এর গড় হয়, তাহলে 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলি যোগফল ওয়াই, তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 53। ঠিক আছে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি রিজনিং, এটা ক্যালকুলেশন করলে কিন্তু 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি ওয়াই। ঠিক আছে। 15 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? বলা হয়েছে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? অপশান এ 41তম, 52তম, 73তম, 94তম। এই 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 73তম। 16 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে?
ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, রাজ্যপাল। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হিসেবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাষ্ট্রপতি। 17 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ এখানে 17 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান হবে 9/22। ভগ্নাংশটি কত? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1/2। ঠিক আছে। 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে উপরের ধারাটি সম্পূর্ণ করার জন্য নিচের কোন চিত্রটি সঠিক হবে? তো এখানে একটি সিরিজ দেওয়া আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রশ্নপত্রের লজিক্যাল সিকোয়েন্স অনুযায়ী কিন্তু তোমাদের ডি হবে। ঠিক আছে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 19 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, জেমস রেনেল, থমাস বমিংটন ম্যাকলে। তো 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, জেমস রেনেল। ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন গ্লুমো ইজ টু চোক ইজ টু জন্ডিস। তাহলে গ্লুমো ইজ টু চোক হলে জন্ডিস ইজ টু কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, লিভার। 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে উক্তি সকল কলমেই পেন্সিল, কোনো পেন্সিলই টুপি নয়। তো এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কেবলমাত্র উপসংহার 2 সত্য। ঠিক আছে। 22 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কী বলা হয়? শাটডাউন, হাইবারনেট, বুটিং, লগিং। তো 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বুটিং। 23 নম্বর প্রশ্নে এখানে কিন্তু তোমাদের একটি অঙ্ক দেওয়া আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 0.06, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন শাসকের রাজত্বকালে চীনা পরিযায়ক ইয়েন সাং ভারতে ভ্রমণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন, কনিষ্ক, সমুদ্রগুপ্ত। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হর্ষবর্ধন। 25 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলা পুরুষটির সাথে কীভাবে সম্পর্কিত? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মাসিমা। এটা কিন্তু ব্লাড রিলেশন, একটু ক্যালকুলেশন করলে পেয়ে যাবে। 26 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? বলেছে এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিল এবং সেই সময়ে তা দ্বিগুণ হয়, তাহলে ওই সময় সরল সুদের হার কত ছিল? 5%, 10%, 15%, 20%। 26 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 10%। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? 1920, 1930, 1942, 1947। 27 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1942। 28 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়? আপলোডিং, ডাউনলোডিং, নেভিগেটিং, ব্রাউজিং। তো 28 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নেভিগেটিং। 29 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? কম্পিউটার সিপিইউ এর পূর্ণরূপ কী? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কম্পিউটার পার্সোনাল ইউনিট, এবং এখানে বলা আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কন্ট্রোল প্রসেসিং ইউনিট। অপশান ডিতে বলা আছে কমন প্রিন্ট ইউনিট। তো এই 29 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। 30 নম্বরে তোমাদের একটি বেমানান খুঁজে বার করুন। তো এখানে কিন্তু সরাসরি সঠিক উত্তর যাবে STVX। ঠিক আছে। 31 নম্বর এখানে লসাগু গসাগু তোমাদের একটি অঙ্ক আছে, তো দুটি লসাগুর 156 এবং গসাগু 13, সংখ্যা দুটোর একটি 78 হলে অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি 26 হবে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 32 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসেবে 160 টাকা পাওয়া যাবে? তো এই প্রশ্নের সরাসরি সঠিক উত্তরই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 800। 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, ডক্টর বি.আর. আম্বেদকর। 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তরই যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 34 নম্বর প্রশ্নে এখানে কিন্তু বলা হয়েছে বিমানটি খুঁজে বার করুন। পাটনা ইজ টু বিহার, লখনৌ উত্তরপ্রদেশ, রাঁচি ঝাড়খণ্ড, কটক উড়িষ্যা। তো এই প্রশ্নের সঠিক উত্তরই যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কটক উড়িষ্যা। বাকি জোড়াগুলো কিন্তু রাজ্যের রাজধানী, কটক উড়িষ্যা রাজধানী নয়, মনে রাখবেন। 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে সুন্দরবন কোন ধরনের বনভূমি? পর্ণমোচী, চিরসবুজ, ম্যানগ্রোভ, শুষ্ক বন। তো এই প্রশ্নের সরাসরি সঠিক উত্তরই যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ম্যানগ্রোভ। 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে 200 টাকার কত শতাংশ হলে 35 টাকা হবে? তো এখানে সঠিক উত্তর যাবে 17.5%।
37 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, উপরোক্ত ধারাটিতে নিচের ছবিগুলির মধ্যে কোনটি প্রযোজ্য? এখানে সঠিক উত্তরই অপশান সিজ দ্য রাইট অ্যান্সার, এটা তোমরা প্রশ্নে পেয়ে যাবে, ঠিক আছে। 38 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, কে ডিং এক্সপ্রেস নামে পরিচিত? পিটি ঊষা, হিমা দাস, দ্যুতি চাঁদ, অঞ্জু ববি চার্লস। তো 38 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরই অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হিমা দাস। 39 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, উক্তি সকল কুড়েঘর হলো রাজপ্রসাদ, সকল রাজপ্রসাদ হলো মন্দির। তো এই প্রশ্নে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। উপসংহার 1 এবং 2 উভয় সত্য। লাস্ট প্রশ্ন অর্থাৎ 40 নম্বর প্রশ্ন হলো তোমাদের কী বলা হয়েছে, 40 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ভারতের ভোটদানের সর্বনিম্ন বয়স কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 18 বছর, ঠিক আছে। তো 2026 সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার অরিজিনাল প্রশ্নপত্রটি কিন্তু আমরা পিডিএফ আকারে দিয়ে দেবো, এবং আজকের এই 40টি প্রশ্নের একদম সঠিক উত্তর তোমাদের মাঝে নির্বাচন করে দিলাম। তো আজকের এই ভিডিও দেখে তোমরা জেনে নিতে পারবে তোমরা কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো এবং কটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছো, এবং গ্র্যান্ড টোটাল তোমাদের কত স্কোর হচ্ছে একটু কমেন্ট সেকশন বক্সে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।